৭ মার্চ থেকে মালয়েশিয়া কলিং ভিসায় যেসব এজেন্সি কর্মী পাঠাবে তাদের তালিকা প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ নতুন নিয়ম ও শর্তে শুরু হতে যাচ্ছে এই প্রক্রিয়া। প্রিয় দর্শক, মালয়েশিয়া যেতে ইচ্ছুক সকলের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৭ মার্চ থেকে মালয়েশিয়া কলিং ভিসা নতুন নিয়ম ও শর্তে কার্যকর হতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন এজেন্সি ৭ মার্চ থেকে কর্মী পাঠাতে পারবে, কেন সীমিত সংখ্যক এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে, নতুন নিয়মে কি কি বড় পরিবর্তন এসেছে, মেডিকেল টেস্টে কি ধরনের কড়াকড়ি থাকবে, আবেদন করার সময় কোন ভুল করলে ভিসা বাতিল হতে পারে। সবশেষে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত। দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের পর মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এবার নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত কাঠামোর আওতায়। ৭ মার্চকে কেন্দ্র করে নতুন ব্যবস্থাপনা কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিয়োগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, সীমিত সংখ্যক লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে। এজেন্সিগুলোকে নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে: পূর্বের সাফল্যের রেকর্ড, আর্থিক স্বচ্ছতা, অভিযোগের ইতিহাস, আন্তর্জাতিক নিয়োগ সক্ষমতা। এজেন্সির তালিকা প্রকাশের মাধ্যমে দালাল চক্র ও অনিয়ম কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এবারের কাঠামোতে কয়েকটি বড় পরিবর্তন এসেছে। ১. সীমিত কোটা ব্যবস্থা। প্রথম ধাপে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো হবে। চাহিদা ও পারফরম্যান্স অনুযায়ী পরবর্তীতে কোটা বাড়ানো হতে পারে। ২. ডিজিটাল কন্ট্রাক্ট ভেরিফিকেশন। চুক্তিপত্র সরাসরি অনলাইন সিস্টেমে নিবন্ধিত থাকবে। কর্মী নিজেও চুক্তির কপি যাচাই করতে পারবেন। নির্ধারিত খরচ কাঠামো। সরকার অনুমোদিত নির্দিষ্ট খরচের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হলে লাইসেন্স স্থগিতের বিধান রাখা হয়েছে। বাধ্যতামূলক প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন। বন্ধুরা, এতক্ষণ ধরে সবাই যেটার জন্য অধীর আগ্রহে ছিলেন যে কোন এজেন্সির মাধ্যমে আমরা মালয়েশিয়া কলিং ভিসায় আবেদন করতে পারব বা যেতে পারব, তো সেই সব এজেন্সির নাম ও আরএল নাম্বার জেনে নেওয়া যাক। 1. A. Ghani Overseas Ltd. RL number 2296. 2. A. Jharna Trade International. RL number 1726. 3. A. Khair International. RL number 2235. 4. AT International. RL number 2455. 5. A1 International. RL number 861. বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা সেশন সম্পন্ন করতে হবে। মেডিকেল পরীক্ষায় কড়াকড়ি। মালয়েশিয়া কলিং ভিসার ক্ষেত্রে মেডিকেল ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকতে পারে রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, ড্রাগ স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই। রিপোর্ট সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হতে পারে, ফলে জাল রিপোর্টের সুযোগ প্রায় নেই বললেই চলে। কাজের ধরন ও সুযোগ সুবিধা। মালয়েশিয়ায় সাধারণত নির্মাণ খাতে দৈনিক ৮ ঘণ্টা কাজ, ফ্যাক্টরিতে শিফট ভিত্তিক ডিউটি, প্ল্যান্টেশনে শারীরিক পরিশ্রম বেশি। ওভারটাইম করলে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়। অনেক কোম্পানি আবাসন ও পরিবহন সুবিধাও প্রদান করে। আবেদনকারীদের জন্য সতর্কতা। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করুন। ফাঁকা কাগজে সই করবেন না। সব লেনদেন লিখিতভাবে সম্পন্ন করুন। মেডিকেল রিপোর্ট নিজে যাচাই করুন। অতিরিক্ত টাকা চাইলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান। ৭ মার্চ থেকে নতুন নিয়ম ও শর্তে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা শ্রম বাজারে নতুন আশার সঞ্চার করেছে। তবে সচেতন না হলে ঝুঁকি থেকে যাবে। সঠিক তথ্য যাচাই করে, বৈধ চ্যানেল অনুসরণ করে এবং নিয়ম মেনে আবেদন করাই হবে নিরাপদ পথ।
পরবর্তী আপডেটের জন্য নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করুন।